লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা, তুমি পেট পুরে খাও আর তোমার পাশের প্রতিবেশী না খেয়ে নির্গম রাত কাটায়। রাসূল বলতেছে লাইসাল মুমিনু, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, সদাচরণ, ভালো ব্যবহার করা, এটাকে ইসলামের একটি অপরিহার্য বিষয় হিসাবে পরিগণিত করেছেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ, ভালো আচরণটাকে ঈমানের অন্তর্ভুক্ত এবং বহির্ভূত হওয়ার কারণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার জন্য এত বেশি তাগিদ দিয়েছেন। রাসূল বলেছেন, আমি আশঙ্কায় ছিলাম যে আমার প্রতিবেশীদেরকে আল্লাহ না জানি আমার ওয়ারিস উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করে দেয়। এত বেশি উত্তম আচরণ, সদাচরণ করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যে আমি আশঙ্কায় ছিলাম কখন আল্লাহ তাআলা ঘোষণা করে যে এরা আপনার ওয়ারিস, উত্তরাধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি ভাবে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ঈমানের একটি অপরিহার্য দাবি বলে রাসূল ঘোষণা করেছেন। প্রতিবেশীর ভালো মন্দ দেখাশোনা করা, উত্তম ব্যবহার করা, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো, বিপদে তাদেরকে সহযোগিতা করা, সাধ্য অনুযায়ী তাদেরকে আর্থিক সহযোগিতা করা, প্রত্যেকটা কাজের জন্য যেমন উৎসাহিত করেছেন, আবার প্রতিবেশীর সাথে অসদাচরণ, দুর্ব্যবহার, জুলুম এগুলার চরম তিরস্কার এবং নিন্দা জানিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে অসংখ্য গণিত হাদিস এসেছে। আজকে আমরা তার মাঝ থেকে প্রসিদ্ধ কয়েকটি হাদিস অল্প সময় শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, জলিল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, أن النبي صلى الله عليه وسلم قال, আমি আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার কসম করে বলেছেন, খোদার কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, খোদার কসম করে বলছি ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। এভাবে রাসূল তিনবার আল্লাহর কসম করে, আল্লাহর শপথ করে বলতেছেন, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি কখনো ঈমানদার নয়, কখনো ঈমানদার হতে পারে না। আমি আল্লাহর শপথ করে বলছি, যার অত্যাচার, অনিষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী, আপনজন নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কোন কথা বলার জন্য কি শপথ করার প্রয়োজন আছে? রাসূল যদি বলে ওই ব্যক্তি ঈমানদার নয়, তাতে আর কোন সন্দেহ সংশয় থাকে? একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছেন, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই জালিম পাপিষ্ঠ ঈমানদার হতে পারে না যার জুলুম থেকে, যার অনিষ্ট থেকে, অত্যাচার থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়। হাদিসখানা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। বুখারী এবং মুসলিমের অপর বর্ণনায় এসেছে, এই হাদিসখানাও আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال,
প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। দুনিয়াতে আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আমরা আল্লাহর কত অবাধ্যতা, আল্লাহর কত নাফরমানি করি। প্রত্যেক কাজের জন্য আল্লাহকে আমাদেরকে দুনিয়াতে পাকড়াও করেন, শাস্তি দেন না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো দুনিয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীতেও নাই, দুনিয়াতেও নাই। কিন্তু দুনিয়াতে তো আল্লাহ সব কাজের জন্য পাকড়াও করেন না। এজন্য রাসূল বলেছেন, পরকালের কথা স্মরণ করে দিয়ে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে প্রতি বিশ্বাস স্থাপন করে, যে কাল কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কোনো বিচারক থাকবে না, আল্লাহর সামনে কোনো ক্ষমতা, কোনো দম্ভ, কোনো অহংকার নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না, যেদিন মানুষ অত্যন্ত অসহায় হয়ে যাবে, সেই পরকালের কথা স্মরণ করে দিয়ে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কাল কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস স্থাপন করে, যেদিন আল্লাহ ছাড়া কোনো বিচারক থাকবে না, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেদিনের কথা স্মরণ করে দিয়ে রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, ফালা ইউজি জারা, এই দুইটা জিনিসের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। সে ব্যক্তি তার প্রতিবেশীকে কোনো কষ্ট, ফালা ইউজি জারা, সে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারে না। এরপর রাসূল বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার আত্মীয় স্বজন, আপনজনদেরকে, মেহমানদেরকে, অতিথিদেরকে সম্মান করে। আল্লাহ এবং পরকালের প্রতি যার বিশ্বাস আছে, সে বাড়িতে মেহমান আসছে কখনো মনক্ষুণ্ণ হয় না, কষ্ট পায় না, রাগ করে না, বরং সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আতিথেয়তা, মেহমানদারি করার চেষ্টা করে। তৃতীয় বিষয় হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার উচিত হচ্ছে সে যদি কথা বলতে চায় ভালো কথা বলবে, অন্যথায় তার জবানটাকে তালাবদ্ধ করে রাখবে, চুপ থাকবে, কথা বলবে না। যদি বলতে হয় ভালো কথা বলবে, অহেতুক অনর্থক কথা থেকে তার জবানকে হেফাজত করবে, চুপ থাকবে, নীরব থাকবে। তাহলে তিনটা বিষয়, হাদিস থেকে আমরা কয়টা বিষয় জানলাম? তিনটা শিক্ষা গ্রহণ করলাম। এক, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস পোষণকারী ব্যক্তি কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি মেহমানদের সাথে, অতিথিদের সাথে কখনো খারাপ আচরণ করতে পারে না, বরং সম্মান দেয়। আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি জবান দিয়ে অহেতুক অনর্থক কথা বলে না, বরং জবানকে অহেতুক অনর্থক কথা থেকে নিবৃত রাখে, বিরত রাখে। হাদিস খানা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। এখন আমরা প্রতিবেশীর হক তো দূরের কথা, আদায় করা তো দূরের কথা, আমি আমার উদর ভর্তি করে পেট পুড়ে নানান রকমের খাবার খাই, অথচ আমার পাশে অনেক প্রতিবেশী দিনের পর দিন, রাতের পর রাত, অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে কিনা? আছে না অনেক ব্যক্তি? খাবার খেতে পারে না, ভালো একটা খাবার বন্দোবস্ত করতে পারে না, কিন্তু অথচ আমার খাবারের কোনো অভাব নাই।
সুনান বাইহাকির বর্ণনা এসেছে, হাদিসখানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন। সুনান বাইহাকির মধ্যে হাদিসখানা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে তার পেটটাকে উদর ভর্তি করে খাবার খায়, ওয়াজারহু জাইউন ইলা জামবি, অথচ তার পাশের ঘরে অনাহারে অর্ধাহারে ক্ষুধার যন্ত্রণায় মানুষ কাতরায়। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা, তুমি পেট পুরে খাও আর তোমার পাশের প্রতিবেশী না খেয়ে নির্গম রাত কাটায়। রাসূল বলতেছে লাইসাল মুমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, তার খাবারের অপ্রয়োজনীয় অতিরিক্ত যে খাবার প্রতিবেলা খাবারের জন্য যে আয়োজন করে, তার অতিরিক্ত খাবারটুকু যদি দেয় তাহলে দুই একটা ফ্যামিলি খুব ভালোভাবে আরাম আয়েশে জীবন যাপন করতে পারে। পশু পাখিকে খাওয়ায় কিন্তু প্রতিবেশীকে দিতে রাজি হয় না। এজন্য রাসূল সত্য ভাষায় বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবা, ওই নিকৃষ্ট জঘন্য ব্যক্তিটা ঈমানের দাবি করতে পারে না যে শুধু তার পেট পুরানের চিন্তা করে, অথচ তার প্রতিবেশী অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে ওই বান্দা ভালো বলে বিবেচিত হয় যাকে তার পাড়া প্রতিবেশী আপনজন ভালো বলে। আল্লাহর কাছে ওই বান্দাটা মন্দ বলে বিবেচিত হয় যে ব্যক্তিটা তার পাড়া প্রতিবেশীদের কাছে মন্দ বলে বিবেচিত। দেখেন, যে প্রশ্নটা আজকে আমাদের মাঝে উদয় হয়, সেই প্রশ্ন আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলকে সাহাবাই কেরাম করেছেন, রাসূল তার জবাব দিয়ে দিয়েছেন। সাহাবীরা কত কৌতূহলী ছিল আল্লাহ রাসূল থেকে মানুষের জীবন জিজ্ঞাসার প্রত্যেকটা বিষয়ের সমাধান নেওয়ার জন্য। এক সাহাবী কৌতূহলী হয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা লি আ'লামা ইযা আহসানতু আও ইযা আসাতু, আমি কিভাবে জানতে পারবো মানুষের সাথে আমি সৎ ব্যবহার করি, সদাচরণ করি, উত্তম ব্যবহার করি, এবং কিভাবে আমি জানতে পারবো যদি মানুষের সাথে অসদাচরণ করি, খারাপ ব্যবহার করি? আমার ব্যবহারটা ভালো নাকি মন্দ সেটা জানার উপায় কি? আল্লাহ রাসূল সাহাবীর এই প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ আহসানতা ফাকাদ আহসানতা, যদি তোমার পিছনে তোমার প্রতিবেশী লোকজন বলা বলি করে যে আমার এই প্রতিবেশী খুব ভালো, আমাদের সাথে উত্তম আচরণ করে, খোঁজ খবর নেয়, বিপদে সহযোগিতা করে, পাশে দাঁড়ায়, কাদ আহসানতা ফাকাদ আহসানতা, তোমার প্রতিবেশী লোকজন যদি তোমার ব্যাপারে একটা ভালো ভোট দেয়, উত্তম আচরণের ভোট দেয়, ভালো মানুষ হিসাবে বিবেচনা করে, তাহলে বুঝবে তুমি ভালো লোক, আল্লাহ তোমাকে ভালো হিসাবে গ্রহণ করবে। এরপর রাসূল বলেন, ওয়াইদা সামি'তাহুম ইয়াকুলুনা ক্বাদ আসাতা ফাকাদ আসাতা, আর তোমার প্রতিবেশী, তোমার আপনজন, আত্মীয় স্বজন যদি তারা বলে লোকটার আচরণ খুব খারাপ, অভদ্র, বেয়াদব, মানুষের সহযোগিতা করে না, উপকার করে না, ক্ষতি করার চেষ্টা করে, ফাকাদ আসাতা, তাহলে বুঝবে তোমার আচরণ খারাপ, তুমি একটা মন্দ লোক, অসৎ লোক, খারাপ লোক, এবং আল্লাহ তাআলাও তোমাকে মন্দ বলে বিবেচিত করবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ভালো এবং মন্দ
এটা প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজনদের বক্তব্য, ভোট, এটাও আল্লাহর কাছে বিবেচিত। আপনার প্রতিবেশী যদি বলে যে আপনি ভালো, আপনার সামনে পিছনে যদি আপনাকে ভালো হিসাবে বিবেচনা করে, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো হিসাবে বিবেচিত হবেন। আর আপনার পিছনে যদি আপনার দ্বারা অত্যাচার, জুলুমের যে শিকার, সেগুলো যদি বলে, কষ্টের কথা যদি বলে, তাহলে আপনি মন্দ লোক হিসাবে বিবেচিত হবেন। এখন আপনি কোনটা চান? কিছু লোক আছে আমাদের সমাজে, যখন মারা যায় বলে আল্লাহ নিয়ে গেছে, ভালো হয়েছে, তার অত্যাচারে অতিষ্ঠ, নাউযুবিল্লাহ। এর চেয়েও আপনার জীবনে হতাশার, ঘুর ভাগার আর বড় কোনো কারণ হতে পারে না। আর যখন আপনার মৃত্যুর পরে মানুষ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, পাড়া প্রতিবেশী, দূর দূরান্তের মানুষ যখন আপনার মৃত্যুর খবর শুনে চোখ দিয়ে পানি চলে আসে, এটাই আপনার নাজাতের জন্য একটা বড় কারণ হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, এর জন্য প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব, উত্তম আচরণ করার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। যদি কখনো সম্ভব হয়, তাদের প্রয়োজন হয়, ঋণ দিয়ে, কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ঋণ তো এখন আমাদের সমাজ থেকে এটা প্রায় একদম জাদু করে চলে গেছে। এখন ঋণ পাওয়া যায়, যদি সুদ হয় তাহলে লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে পাওয়া যায়। কিন্তু কর্জে হাসানা একজন বিপদগ্রস্ত ভাইকে টাকা আছে একটু দিয়ে সহযোগিতা করা কিছুদিনের জন্য, সেই মানুষ এখন খুঁজে পাওয়া দুষ্কর। অথচ এটা ইসলামের একটা বড় আমল, আল্লাহ এবং তার রাসূলের একটা বড় নির্দেশ। সম্ভব হলে প্রতিবেশীদেরকে অর্থ দিয়ে, কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন করার জন্য। প্রতিবেশীদেরকে কখনো, আপনার বাড়িতে টিউবওয়েল আছে, সুপেয় পানির ব্যবস্থা আছে, কিন্তু অনেকে আছে পানি নিতে দেয় না, এই কাজটা খুব খারাপ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকায়ে জারিয়ার যে কয়েকটা কারণ বলেছেন, যে মানুষ মৃত্যুর পর যে কয়েকটা কাজের সওয়াব তার কবরে পৌঁছতে থাকে, আমলনামায় পৌঁছতে থাকে, তার মধ্যে একটা কাজ হচ্ছে নাহরান আজরাহু, মানুষের জন্য যে সুপেয় পানির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জন্য কি করে? সুপেয় পানি ব্যবস্থা করে। আছে না আমাদের অনেকের বাড়িতে আর্সেনিক মুক্ত কল আছে, কিন্তু সকলের পক্ষে তো এটা করা সম্ভব নয়, অনেক ব্যয়বহুল একটা বিষয়। কিন্তু প্রতিবেশীরা পানি নেক এটা পছন্দ করে না, নির্বোধ। এটা আপনার জন্য দুনিয়ার অনেক কাজ আছে যেগুলোর সওয়াব আপনি ছেলেদেরকে যে সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যান, সেটা আপনার কাজে আসতেও পারে, নাও আসতে পারে। কাজে লাগার মতো কাজ যদি আপনার উত্তরসূরিরা করে তাহলে কাজে আসবে, অন্যথায় আসবে না। কিন্তু আপনি যদি পানির জন্য, প্রতিবেশীদের পানির জন্য সাদকায়ে জারিয়ার নিয়তে একটা কল উন্মুক্ত স্থানে বসিয়ে দেন, নাহরান আজরাহু, আপনার আমলনামায় এর সওয়াব যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য টিউবওয়েল একটু খোলামেলা জায়গায়, যাতে সব প্রতিবেশীরা পানি গ্রহণ করতে পারে, এমন জায়গায় বসিয়ে দিবেন। যদি কোথায়ও সুপেয় পানির সংকট থাকে, চেষ্টা করবেন, অনেক সামর্থ্যবান আছে, একটা টিউবওয়েল বসাই দিবেন। কত চমৎকার একটা সুযোগ সাদকায়ে জারিয়া। এজন্য আরব দেশের লোকেরা দেখেন নাই যে বাংলাদেশে অজু পানির ব্যবস্থা করে দেয় না? তারা এই হাদিসের আমলটা বেশি করে, সব জায়গায় টাকা দেয় না, অজুর জন্য, খাবার পানির জন্য ব্যবস্থা করে দেয়। এই কাজটা করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস বলে আমরা আলোচনা সমাপ্তির দিকে যাব। বিশেষ করে আমাদের সমাজে কিছু মা বোনদের স্বভাব আছে, অনেক ভালো নেক আমল করে, নামাজ রোজা, মহিলারা আবার নফল নামাজ রোজা এগুলো একটু বেশি করে, কিন্তু তাদের একটা সমস্যা আছে। সকল মা বোন না, কিছু মা বোনদের আছে জবান দিয়ে মানুষদেরকে খুব কষ্ট দেয়, কথা দিয়ে মানুষের হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে দেয়, কলিজাটাকে চন্ন বিচন্ন করে দেয়। আছে না আমাদের কিছু মা বোন? সবাই না, কিছু আছে।
ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক নফল নামাজ পড়ে, অনেক নফল রোজা রাখে, দান সদকাও করে, কিন্তু জবানটা এটা একটা কামানের গোলার মতো। অহেতুক অনর্থক মানুষকে গালিগালাজ করে, সন্দেহ করে, তুচ্ছ বিষয় নিয়ে মানুষের গায়ের উপর পড়ে ঝগড়া করে। কিছু মা বোনদের স্বভাব আছে। দেখেন, এই বিষয়টাও আজ থেকে 1500 বছর পূর্বে রাসূলকে প্রশ্ন করেছিলেন, রাসূল তার জবাবও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসখানা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। কোন কিতাবের মধ্যে? মুসনাদে আহমদ, একটা সুপ্রসিদ্ধ অনেক বড় হাদিসের কিতাব। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের কোন এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু বিসসালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন মহিলার ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, হে রাসূল, অমুক জায়গায় একজন মহিলা আছে, তুযকারু মিন আকসারি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, যে অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি দান সদকা করে। তার বেশি বেশি নামাজ, বেশি রোজা রাখা, বেশি দান সদকা নিয়ে মানুষের মাঝে আলোচনা হয়। মানে এত বেশি রোজা, এত বেশি দান সদকা, এত বেশি নামাজ পড়ে, পাড়া প্রতিবেশী সবাই জানে লোকটা খুব নামাজি, খুব দান সদকা করে, খুব রোজা রাখে। সে বলতেছে তার এই বিষয়টা খুব বেশি আলোচনা হয় মানুষের মাঝে। এরপর সাহাবী বলতেছেন তার একটা সমস্যা আছে, যে তার একটা বড় সমস্যা হচ্ছে, সে তার জবান দিয়ে মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, জবান দিয়ে প্রতিবেশীদেরকে অশান্তিতে রাখে, জবান দিয়ে অনর্থক ভাবে মানুষের সাথে ঝগড়া করে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, অহেতুক গালিগালাজ করে, মানুষের গায়ে পড়ে ঝগড়া করে। ওই মহিলার ব্যাপারে আপনার বক্তব্য কি? রাসূল বলছেন, ফাহিয়া ফিন্নার, ওই মহিলাটা এত নামাজ, এত রোজা, এত সদকার পরেও ওই মহিলাটার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এরপর ওই সাহাবী আরেক মহিলার ব্যাপারে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু কিল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। আরেকজন মহিলার কথা প্রশ্ন করলেন। ওই মহিলা, সে একদম নামাজ, অল্প অল্প নামাজ পড়ে, সামান্য কিছু রোজা রাখে, দান সদকা করার ব্যাপারও খুব শক্ত, খুব বেশি নামাজও পড়ে না, অল্প যা ফরজ আমলগুলো করে, ফরজ রোজাটা রাখে, দান সদকাও এত বেশি করে না। ফালা ইউজি জিরানাহা ফালা তুজি জিরানাহা বিলিসানিহা। কিন্তু মহিলাটার একটা গুণ হচ্ছে, তার ব্যবহারটা অনেক ভালো, মানুষকে জবান দিয়ে কি করে না, কষ্ট দেয় না। রাসূল বলেছেন, ফাহিয়া ফিল জান্নাহ, সে অল্প নামাজ, অল্প রোজা, অল্প দান সদকা শর্ত তার ঠিকানাটা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরু থেকে যেই কথাগুলো বললাম, দেখেন রাসূল বলেছে, প্রথম যে হাদিস বললাম, রাসূল শপথ করে বলেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার শপথ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। শপথ করে বলেছেন তিনবার ওই ব্যক্তির জন্য, যে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়, যার অত্যাচার, জুলুম, অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ। তাহলে বিষয়টা কি সাধারণ? আল্লাহ রাসূল শপথ করে কথা বলা লাগে? রাসূলের কথা তো এমনিই দড়িয়ে, সন্দেহ সংশয় করার সুযোগ নাই। তাহলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা, সদাচরণ করা, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, এটা একজন মুমিনের উপর কত বড় দায়িত্ব।
এটা মুমিনের উপর কত বড় অপরিহার্য একটি বিষয়। আজকে আমরা এই বিষয়ে এত বেশি উদাসীন। আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিছু এলিট পার্সন কালপিট তো আছে, তারা চায় না যে আশেপাশে প্রতিবেশী থাক, পারলে সবগুলার বোম দিয়ে উড়াই দিত। এমনও কিছু লোক আছে সহ্যই করতে পারে না প্রতিবেশীদের। আবার কিছু কিছু লোকের এমন খাসলত আছে, নিজের আলিশান বাড়ি, পাশে ছোট্ট ভাঙ্গাচুরা প্রতিবেশীর ঘর, এটা তার সহ্য হয় না। এজন্য ভাঙ্গাচুরা ঘরটারে উঠাই দেওয়ার জন্য তার শরীরের মধ্যে জ্বালা পোড়া, নানান ষড়যন্ত্র করে যে তারে উঠাই দেওয়ার জন্য ওনার বাড়ির পরিবেশ নষ্ট হয়। হায় রে মুসলমান, কোন কবরে তোমার দাফন হবে? কোন কবরে তোমার জায়গা হবে? তোমার যদি এত ইজ্জতের মধ্যে লাগে, প্রেস্টিজ নষ্ট হয়, তার ঘরটাকে সুন্দর করে দাও। সম্পদ আছে তো, তুমি 5 কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারো, 10 কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারো, তারা সুন্দর করে একটা থাকার মতো সুব্যবস্থা করে দাও, তাইলে তো তোমার বাড়ির পরিবেশ সুন্দর হয়ে যায়। কিন্তু তার কুড়ে ঘর দেখে, ভাঙ্গাচোরা ঘর দেখে তোমার প্রেস্টিজের মধ্যে রাখে, প্রেস্টিজের চিন্তা করো। এজন্য ওই নিরীহ বেচারার প্রতি জুলুম, অবিচার, অনাচার, তাকে ওইখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র। দুনিয়াতে কি কায়েম হয়ে এসেছো? দুনিয়াটা কি আপনার জন্য কায়েম হয়ে গেছে? একটু সাদা কাপড়ের ভিতরে ঢুকে তারপর দেখবেন কি মজাটা। সামান্য চিকন একটা রশি দিয়ে বাদ দিবে, ওই বাঁধ খোলার সামর্থ্য থাকবে না। পারবে? খুব মোটা রশি দিয়ে কাপড়ের কাপড় পেঁচায়, ওইখান থেকে লাফ দিয়ে ফাল দিয়ে বের হয়ে আসতে পারবে? আছে কারো সাধ্য আছে? ঢুকেন একটু সাদা কাপড়ের ভিতর, যার একটু কবরের মধ্যে। প্রতিবেশীর প্রত্যেকটা খারাপ আচরণের জন্য, মন্দ ব্যবহারের জন্য, তাদের দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য কঠিন জবাবদিহি করতে হবে। ওই সমস্ত ব্যক্তিদের কথাই তো রাসূল বলেছে, কবরে রাখার সাথে সাথে তাকে এমন ভাবে চিপ দিবে, এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার চেষ্টা করেন। উপকার করতে না পারেন ক্ষতি করবেন না, ভালো না বাসতে পারেন অপছন্দ করবেন না। আপনার যদি ভালো না লাগে, তার ভালোতেও আসেন না, খারাপেতেও আসেন না, ঘৃণা করবেন না, অত্যাচার করবেন না, অবিচার করবেন না, দুর্ব্যবহার করবেন না, মানুষের হাতে তাকে সফট করে দিবেন না, মানুষকে তার পিছনে লেলিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।